বাপে বলছে যে ওই যাবে অনেক কথা আমার দাদার কবর জিয়ার করতাম কথা আমার একটা মিনিট কাটলে হয়েছে তো কথা দিন মনে এরপরে কবরস্থান গেছে যাওয়ার সময় এরা আগে শত্রুতা ছিল দেখছে দিকা দুই পাশে রাস্তার দুই পাশে 70-80 জন লোক উৎপাইতা বই রয়েছে মানে ইয়ার নিচে জোরের নিচে এত জানে না এত সরল মানে মানে আইতাছে আওয়ার পথে যখন মানে হেরার বাড়ির গোলাপ মেম্বারের বাড়ির সামনাসামনি আসে এমনি মানে চতুর্দিকা বেড়া হেরা মানে মায়ের কেউ ওই বাড়ি কেউ ওই গায়ে যে যেমনি পারে মানে এখান থেকে রক্তাক্ত অবস্থায় আমাদের লোকেরা যখন খবর হয়েছে যে এই মহরে তো মারা রেখেছে মানে সুসারাং আমার শূন্য এরপরে গিয়ে সেটা আমাদের লোকেরা তারা উদ্ধার করিয়া গাড়িটা নিয়ে আসে চন্ডীগড় আসছে চন্ডীগড়ে আসার পরে ডাক্তাররা স্যালাইন দিছিল ভালোই আছিল কইছিল ঢাকা নিয়ে যাবো অ্যাম্বুলেন্স আনা হয়েছিল এর মধ্যে মারা গেছে শেখ বাড়ি এরা 10-15টা বংশ একসাথে হইয়া পাগলাবাড়ির সাথে দীর্ঘ 6-7 বছর যাবত দ্বন্দ্ব এই পূর্ব সূত্রতার দেড় দিরা ছেলেটা গিয়েছিল মিনিট কানানার লাগিয়া হঠাৎ করে 15-20 জনে তারে আক্রমণ করে মানে ইয়া দিয়ে বল্লম দিয়ে গাই দিছে পরে চন্ডীগড় হসপিটাল নিয়ে আইসে পরে মৃত ঘোষণা করছে ডাক্তার। আমাদের এখানে ইমাম নামে 17 বছরের একটা ছেলে রাত 11টার সময় আসে আহত অবস্থায় এবং সাথে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল পেশেন্টের। তো আমাদের কাছে যে অবস্থায় আসে পেশেন্টের হচ্ছে কোনো ব্লাড প্রেশার পালস রেকর্ডেবল ছিল না, নন রেকর্ডেবল ছিল, পিউপিল ডাইলেটেড অবস্থায় ছিল। তো সেই অবস্থায় আমরা যখন পাই রোগীটাকে আমরা প্রাথমিক যে ম্যানেজমেন্ট আমরা সবটাই আমাদের এখানে করা হয়, স্যালাইন দেওয়া হয় 2 হাতে 2 লিটার। তারপরে হচ্ছে পেশেন্টটাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছিলাম, কিন্তু ওনারা হচ্ছে আসলে এই সময়টুকু আসলে রেফারের জন্য পায় নাই। 11টা 15 মিনিটে পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আমরা প্রথম থানা থেকে যখন আমরা খবর পাইছি ডিউটি অফিসারের মাধ্যমে খবর পাওয়ার পর আমরা হাসপাতাল আসছি। হাসপাতালে আইসা 19 বছর একটা ছেলের লাশ দেখতে পাইছি। ডাক্তারের সাথে কথা বলছি, ডিউটি অবস্থায় যে ডাক্তার ছিল ডাক্তার বলছে হয়তো রক্তক্ষরণের মাধ্যমে মারা গেছে, বেশি অনেকক্ষণ সময় ছিল তো। আর ওদের লাশ সুরতাল করা হয়েছে, সুরতাল করার পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়া চালু হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে সঠিক মৃত্যুর কারণ। আর যতটুকু জানতে পারছি সে এলাকা মারামারির কারণে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করছে।